माता की বিশেষ করে যারা মহিলা যোগদান করবে এসেছেন আপনারা সবাই লাইন ধরে আসুন। যারা যোগদান করবে মহিলাদের আগে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ 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 বন্দে সর মহান নেতা নরেন্দ্র মোদি জিন্দাবাদ 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 বন্দে সর মহান নেতা অমিত শাহ জিন্দাবাদ 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 বাংলাদেশের দামাল ছেলে দিলীপ ঘোষ জিন্দাবাদ 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 বলো 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 ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি বিজেপি জিন্দাবাদ 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 দেশের মহান নেতা নরেন্দ্র মোদি জিন্দাবাদ 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 দেশের মহান নেতা নরেন্দ্র মোদি জিন্দাবাদ 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 যুব মোর্চা জিন্দাবাদ 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 মহিলা মোর্চা জিন্দাবাদ 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 কিষান মোর্চা জিন্দাবাদ 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 তপসিলি মোর্চা জিন্দাবাদ 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 ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম। বেকার কাজকর্ম নাই, আমার অনেক সমস্যা আছে, যেমন ড্রেন হয়নি বা রাস্তার ওই যে নলকূপ জল যে ওটাও পাই না, পানীয় জল ওটাও পারি না সমস্যা। যেমন কাজের সমস্যা আমার এটা প্রচুর। বাগডোগরা এয়ারপোর্ট যাচ্ছি আমার ওঠে কাজের টানে 1.5 লাখ 2 লাখ টাকা ঘুষটা আছে, তো সেটা তো আমার পক্ষে সম্ভব না হয় না টাকাটা দেওয়ার। তো সেই জন্য বাধ্য হয় আমাকে আরও বেকারের মতনই রবা লাগাছে। অন্য টাকার হলে তো আমার নিজে ব্যবসা করিয়া পান হয়, এইটা হচ্ছে আমার সমস্যা। একদম রাস্তার লাইট টাইট একটু স্ট্রিট লাইটের ব্যবস্থা এগুলো তো আমার নিজে লাগাইছি, সব নিজে নিলাম পার্সোনাল, নিজে লাগাইছি সব নিজে লাগাইছি। আর একটা রেলি করলে ভালো হয় দিনের বেলা। দিনের বেলা তো একটা রেলি পরিবার আছে আমার বড়, গোসাইপুর অঞ্চলটা একটা রেলি পরিবার আছে। অনেক নমস্কার, ধন্যবাদ। আজ এটি চন্ডাল জোট আলোকঝাড়ি গালাটা কিন্তু ওখানে খারাপ চাই, ঠিক আছে না? এই গোসাইপুর অঞ্চলের চন্ডাল জোট আলোকঝাড়ি এই সমস্ত এলাকাতে আজ আসিন, এটা সবার সাথে দেখা হল, অনেক ভালো লাগিল। আমার এখানে অনেক আমার পার্টির অনেক কার্যকর্তা আছে, এটা রতনদা আছে, দীপদা আছে, অরিজিৎদা আছে, পশুবইদা আছে, বাকি আর অনেকজন আছে। আমার এটাকার অনেক এই গোসাইপুর অঞ্চলের লোয়ার বগডোগরা মন্ডলের অনেকগুলা কার্যকর্তা আছে। আর এটা তোমার যত উপস্থিত আছেন মোর সামনত বেশিরভাগ আমার দেশি ভাই আছে, রাজবংশী কামতাপুরী সমাজের আমার লোক আছি। এইবারে আমি একটা কথা কবা চাইছ যে এই যে 10 বছর থেকে আমার এই সরকারটা চলেছে টিএমসি সরকার, এই যে এই সমস্যাগুলোর কথা এগুলা আমার ভাইগুলা কোল যে বিএ পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, কোনো চাকরি নাই, চাকরির টানে এয়ারপোর্ট গেলে 2 লাখ টাকা ঘুষ চাইছে। এই পুরা সরকারটায় আমরা সবাই জানি চারিপাশে খালি কেলেঙ্কারি ঘোটালা আর এই রকমের সরকার। কোনো 10 বছরে কোনো চাকরি বাকরি হয়নি, টেটের পরীক্ষা দিছে, ওই টেটে তো কেলেঙ্কারি হয়েছে, প্রাইমারি স্কুলে চাকরি দিছে ওঠানাও কেলেঙ্কারি হয়েছে, 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা করে ঘুষ লাগে। আমার মতো গরিব লোকের পক্ষে সবার পক্ষে সম্ভব নয়। তো ওই জন্য এই সরকারটা একটা কেলেঙ্কারি ঘোটালার সরকার। আমরা সবাই জানি সারদার কেলেঙ্কারি হয়েছে, নারদা কেলেঙ্কারি হয়েছে, রোজ ভ্যালি হয়েছে, এরকম বিভিন্ন ধরনের কেলেঙ্কারি
জমির থেকে শুরু করে বালু থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে সব জায়গাতে ঘোটালা করছে। এই যে করোনার সময় আমার প্রধানমন্ত্রী রেশন দিছে, চাউল ডাল আটা দিছে, সেগুলো তো কেলেঙ্কারি করছে। সরকারটা সব জায়গাতে কেলেঙ্কারি। আজই দক্ষিণবঙ্গত আমফান হয়েছিল, সেই আমফানও ত্রিপাল দিছে, সেই ত্রিপালের টাকাও খায় দিছে। তো এই সরকারটা 10 বছর থেকে আমজনতার আমার মতো গরিব লোকের কোনো উপকার করেনি। যা করেছে শুধু সরকারটা এই জনতার সাথে ধোঁকাবাজি করেছে আর অন্যায় করেছে। ওই জন্য একটা সময় আছে, এইবার গোটা রাজ্য জুড়িয়া আমার এই সরকারটা যদি আমার বদলাই দেয়, তাহলে আমার জেলা সমস্যা আছে, আমার এই রাস্তা পুরা রাস্তাটা ভালো নাই। সমস্ত শুধু এইটা অঞ্চলের নয়, পুরা এদিকের যতলা অঞ্চল আছে, গ্রাম অঞ্চল আছে, তামিলনাড়ুর রাস্তা খারাপ, ড্রেন নাই, স্ট্রিট লাইট নাই। এটা আমার কাছে আমার নিজে নিজে লাগাইছি। খাবার জলের সমস্যা, সবারে খাবার জলের বাড়ি ঠিকঠাক মতো পায় না। কারো জল আয়রন হয়ে গেছে, কারো জল লাল হয়ে গেছে, কারো জলে পড়ে না, নলকূপ আছে জল নাই। এইগুলা যে সমস্যা আছে, এই সমস্যার সমাধান হবে কতক্ষণ জেলা আমার নরেন্দ্র মোদীর পার্টি বিজেপি এই পশ্চিমবঙ্গতে যদি আর ক্ষমতাতে আসে। দিল্লিতে আমার সরকার ছে, কিন্তু আমার কলকাতাতে আমার সরকারটা লাগে। কলকাতা আর দিল্লি যদি একটা সরকার হয়ে যায়, তাহলে ডবল ইঞ্জিনের মতো কাজ করবে। আজই কেন্দ্র সরকার যে টাকা পয়সা আছে, সেটা কিন্তু এটা খরচা করিবা দেয় না। তোমরা সবাই জানেন আয়ুষ্মান ভারতের প্রকল্প 5 লাখ টাকার সুযোগ সুবিধা। অসুখ বিসুখ হলে আজকাল সবার অসুখ বিসুখ হচ্ছে, কারো ক্যান্সার থেকে শুরু করে, কারো ব্রেন স্ট্রোক থেকে শুরু করে, কারো অন্যান্য অনেক অসুখ, হার্টের অসুখ, কিডনির অসুখ, অনেক রকমের অসুখ আছে। কিন্তু ওইগুলার জন্য আমার 5 লাখ টাকার সুবিধা, সেই সুবিধা থেকে কিন্তু আমার বঞ্চিত করে রাখিছে। আমার এটা কৃষক অনেক আছে, কৃষিকাজের সাথে যুক্ত, কিন্তু কিষাণ সম্মান নিধি একটা কৃষক প্রত্যেক বছর আর 6,000 টাকা করে পাবে, 3 বছর ধরে সেই টাকাটা পায় না। এরকম অনেকগুলা যে যোজনা আছে কেন্দ্রের, সেগুলো আমার আটকা রাখছে। কিন্তু মোদিজি পুরা দেশের বিকাশ করিবা চাইছে, পুরা দেশের উন্নতি করিবা চাইছে। সবকা সাথ সবকা বিকাশ, এইটা হচ্ছে ওর মন্ত্র। আর ওই জন্য দেখো আজ লকডাউন হয়েছিল, সবার অ্যাকাউন্টে গরিব লোকের অ্যাকাউন্টে 500 টাকা করে দিছে, সবার বাড়ি বাড়ি রেশন পৌঁছা দিছে। যেগুলা শ্রমিক আমার বাংলার বাইরে ছিল, এই 40 লাখ শ্রমিক আমার বাংলা নিয়ে আসবার জন্য ট্রেনের ব্যবস্থা করে দিছে। ওই জন্য মোদি সবার উন্নতি চায়, সবার ভালো চায়, কিন্তু এই সরকারটা চায় না। এই সরকারটা আমার কাজগুলা করতে বাধা দেছে। ওই জন্য আমাকে কী করে হবে, যে এই সরকারটাকে চেঞ্জ করে হবে, সরকারটাকে বদলেবা হবে। আর ওই জন্য আরেকটা কথা আমি কম, যে এখানকার যে লোকাল এমএলএ আমার 10 বছর সময় দিছি, 10 বছর মকাবেশি হোক, 10 বছর অনেক কিছু করিয়া পাঠিলায়, কিন্তু আমার যেটা মূল সমাধান করিবার কথা সেগুলো কিন্তু কোনোটাই করেনি। আমার রাস্তাঘাটও বেনায় দেয়নি। ওই ভোটের সময় আসছে, 5 বছর পর টাকা পয়সা দিছে, টাকা পয়সা দিয়ে ভোট নিয়ে চলে গেছে। তারপরে কিন্তু আর 5 বছর আসেনি, আরও 5 বছর পরে আরও হয়তো আসবে, আরও হয়তো টাকার ঝোলা নিয়ে আসবে। টাকার ঝোলা নিয়ে আসলে টাকা নিয়ে নেবেন, কিন্তু ভোট দেওয়া যাবে না। কারণ ওই যে টাকা দিবে, ওই টাকাটা শুধু একদিনে খরচা হয়ে যাবে, কিন্তু আমার 5 বছর দুঃখলা রয়ে যাবে। কিন্তু আমার 5 বছরের দুঃখটা ঘুচিবা হবে, আমার এলাকার রাস্তাঘাটের উন্নতি করিতে হবে, আমার চাকরি বাকরি করিতে হবে। মোদিজি অনেক স্কিম নতুন আমার প্রকল্প বানাইছে, সংকল্পপত্র উঠে দেওয়া আছে, যে প্রত্যেকটা আমার রাজ্যের যা মহিলা আছে, আমার বইনি আছে, দিদি আছে, আমার একদম ছোটোবেলা থেকে একদম গ্রাজুয়েশন পর্যন্ত, মানে একদম নার্সারি স্কুল থেকে যে একদম কেজি টু পিজি, একদম পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত, MA পর্যন্ত সবার বিনা পয়সাতে তার ট্রিটমেন্ট করা হবে। এই যে সরকারের অনেকগুলো ভাতা আছে, বিধবা ভাতা আছে, বার্ধক্য ভাতা আছে, বেকার ভাতা আছে, এই সরকারটা ওই টাকাগুলো কিন্তু দেয় না গরিব লোকগুলা। 1000 টাকা করে ভাতা এলা আছে, আমার সরকারটা আসলে ওই যে 3000 টাকা করে আমার ভাতার ব্যবস্থা করে দিব। প্রত্যেকটা গরিব লোক যাতে, প্রত্যেকটা বিধবা লোক যাতে, প্রত্যেকটা বয়স্ক লোক যাতে সেই ভাতাটা পায়। এরকম অনেক কিছু ভালো ভালো প্রকল্প আমার আছে, কিন্তু আমার কী করে হবে, এই সরকারটা পাল্টাতে হবে। এই সরকারটা যদি পাল্টে যায়, তাহলে আমার সমস্ত কিছু হবে। আজ এই যে যুবক বেকার ভাইলা কাজ পায় না, চাকরি পায় না, কেন পায় না? এই সরকারটা খালি ওই কেলেঙ্কারি আর ঘুষ লাগে আর কাটমানি লাগে। ওই জন্য এই কাটমানির অভাব নাই, ঘুষ রবা নাই, কোনো কেলেঙ্কারির অভাব নাই। আজ সবাই জানেন প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী, 7 বছর একটা কেলেঙ্কারি আছে ওর নামে। ওর একটাই কথা, না খাউঙ্গা না খানে দুঙ্গা, जो करूँगा देश के लिए करूँगा। তো এরকম দেশের জন্য কাম করেছে। আজ এতলা মন্ত্রী আছে কেন্দ্রের, একটা মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? একটা মন্ত্রী আজ বিদেশ ঘুরিবে যাচ্ছে, বিদেশ টাকা থুয়ার যাচ্ছে। আর আগত যাও মনমোহন সিংয়ের আমলত সব টাকা বলে করে গেল, সব টাকা বলে চলে গেল বিভিন্ন জায়গায়। হ্যাঁ, কাউ দুবাই টাকা রাখে দিন, কাউ অন্যান্য রাজ্য অন্যান্য দেশের টাকা রাখে দিন, এইরকম বিভিন্ন জায়গাতে আর টাকা পয়সা চলে যাচ্ছে। সুইজারল্যান্ডের টাকা রেখে দিচ্ছে, সুইস ব্যাংকের টাকা রেখে দিচ্ছে। ওই জন্য আমাকে সবাইকে দেখবার হবে যে আমার সরকার কোন সরকারটা আমার দেশের জন্য চিন্তা করছে। আজি বিজেপি রাজ্য জেলা জেলা আছে, সব কটা রাজ্যতে
আর সব জায়গাতে বেকার সমস্যার সমাধান করে দিয়েছে। সব লোকের জীবনযাত্রার মান উন্নয়ন হয়ে যাচ্ছে, সবাই ভালো করে ভাবছে, সবার ঘরে ঘরে জল যাতে পৌঁছায়। ওই জন্য প্রধানমন্ত্রী 1700 কোটি টাকা দিয়ে একটা নতুন একটা প্রজেক্ট বানিয়েছে যে সবার ঘরে ঘরে যাতে খাবার জলের পানি যাতে পৌঁছে যায়। ওই এইগুলো আমরা করিম। আমার সরকারটা যখন এটা আসবে, আমরা অবশ্যই প্রথম কাজ হবে আমার সবার বেকারলার কর্মসংস্থান করা, বেকারলার যাতে চাকরি বাকরি পাওয়া যায় তার জন্য অনেকগুলো স্কিম আছে। আমার কেন্দ্রের মোদী সরকার স্কিল ইন্ডিয়ার প্রকল্প করছে যে সবার আমার স্কিল যাতে বাড়ে। আমার ডিজিটাল ইন্ডিয়া করা হয়েছে, মেক ইন ইন্ডিয়া করা হয়েছে, এরকম অনেকগুলো যোজনা করা হয়েছে যেগুলো দিয়ে আমার বেকার যুবক যুবতীরা যাতে কাজ পায়। সেই কাজগুলোর জন্য আমার প্রশিক্ষণ দিব, কাজের ব্যবস্থা করবো, আর যাতে বিনা পয়সাতে যায় তার যোগ্যতা অনুসারে চাকরি পায় সেইটার ব্যবস্থা আমরা করবো। স্বচ্ছ প্রশাসন দিব, কোনো ঠিনা ঘুষ দিবার দরকার নাই, কোনো ঠিনা আর এরকম টাকা দেওয়ার দরকার নাই, কোনোটি কাঠ মানিয়ে দেওয়ার দরকার নাই। এরকম যে একটা প্রশাসন হবে, সরকার হবে, যেই সরকারটা যায় চাকরির পরীক্ষা পাস করবে আর তার চাকরিটা দেওয়া হবে। তাহলে তো আমরা সবাই দেখা যান, এই যে সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার হোক, বা এই যে প্রাইমারি স্কুলের টিচার হোক, বা টেটের পরীক্ষার হোক, সব জায়গাতে টাকা ছাড়া চাকরি নাই। এই ব্যবস্থা আমরা উঠাই দেবো, কোনো টাকা ছাড়াই যাতে চাকরি পাওয়া যায়, আর সবাই চাকরির পরীক্ষা দিবে, পরীক্ষা পাস করবে আর চাকরি পাবে। এই ব্যবস্থাটা আমরা করবো। 17 তারিখে ভোট আছে, তোমার সবার মোর একটা আবদার থাকবে, বাংলার পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনটা যাতে আমার এটা দেখো, আমার যাতে একটা বিপুল সংখ্যা নিয়ে যাতে বিপুল ভোট দিয়ে যাতে আমার যাতে একটা লিড দেওয়া পারি, জয় হওয়া পারি। এই এলাকার যতটা বুথ আছে সব বুথ থেকে যাতে আমার লিড হয়। তো আমার সবাই জানেন নির্বাচন শুরু হয়ে গেছে, 2টা ফেজের নির্বাচন হয়ে গেছে, আর কালি আরেকটা ফেজের নির্বাচন আছে। আর তাতে আমার দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের নন্দীগ্রামত ভোট দাঁড়িয়েছে, নিজের সভা সেই বিধানসভার 100টা বুথের এজেন্টে দেওয়া পারেনি। একটা মুখ্যমন্ত্রীর সাথে লোক নাই, এজেন্ট হবার কাহা চাহে না, তার মানে বুঝে আছে যে আগতে ওটা হারিয়া বসে আছে। 50,000-এরও বেশি ভোটে ওটা শুভেন্দু অধিকারী জিতবে। তো এইরকম 60টা আসন হয়েছে, প্রথমে 30টা, তারপরে 30টা, 60টা আসনের মধ্যে বিজেপি প্রায় 50টা জিতে গেছে। ওই জন্য আমার সরকারটা হবার খালি সময়ের অপেক্ষা। 17 তারিখে আমার ভোট হবে, সিপিএম কংগ্রেস জোটের প্রার্থী শঙ্কর মালাকার অনেক টাকা খরচা করবে শুনে আছে। আরেকটা কথা আমি কম, আমার সবাই দেশি আছি, রাজবংশী আছি। আজ প্রথমে ছিল আর ক্যাপ্টেন নবীন নিরঞ্জন রায় আমার দেশি লোকটা দাঁড়াইছিল। 20 দিন 22 দিন অগ্নি কিন্তু বিভিন্ন জায়গায় মিছিল করি, প্রচার করি, দেওয়াল লিখন করি, আর ব্যানার 20-22 দিন পরে আর ওই আমার রাজবংশী ক্যান্ডিডেট আমার শুধু সারা দিন নাই, আমার পুরো রাজবংশী জাতি আমার কামতাপুরি লোকলারে অপমান করছে। ওই জন্য আমার তার কিন্তু জবাব দিবার হবে। আমার এখানে যত দেশি লোক আছেন, রাজবংশী কামতাপুরি লোক আছেন, সবাই কিন্তু ওইটার জবাব দিবা হবে যে আমার জাতিটা অপমান করছে, আর সেই অপমানের জবাব করে দেবো। আমার 17 তারিখ ভোটের দিন দেবো। এই এলাকাত কিন্তু যত লাখ আমার ক্যান্ডিডেট আছে, একমাত্র রাজবংশী ক্যান্ডিডেট মুই, একমাত্র কামতাপুরি ক্যান্ডিডেট মুই। ওই যে তোমার মোর অনুরোধ থাকিল, তোমার সেইটা সবাইকে যা করবেন, এটা তো যা যা আসেন আসেন, বাইরে তো আমার আশেপাশে যা যা আছে সবাইকে ওইটাই করবেন যে টিএমসি আমার রাজবংশী কামতাপুরি অপমান করছে, আর তার জবাব আমাকে দিতে হবে একদম ব্যালটের দিন, ভোটের দিন। আমার সবাই মোট নামটা 1 নম্বরতে আছে, আনন্দময় বর্মন পদ্মফুল চিহ্ন 1 নম্বর আছে। একদম ভোটের সময় একদম উপরের বুটনটাতে ভোট দিবেন, আর সেই জায়গাতে আমার ভোটটা পাওয়া যাবো। এটা থেকে বিপুল ভোটে যদি আমার জিতি, তাহলে এই এলাকার উন্নয়ন আমরা অবশ্যই করবো। মুই দূরের তো নহাও, তোমার নিজের লোক, একদম মাটি যারা কথা বলার লোক, যারা তোমার দরকার হবে তারা আমি টাকা। এটা রংলাল আছে, এটা সঞ্জয় আছে, সবার সাথে মোর সম্পর্ক, এটা সদানন্দ আছে, সবাই আছেন আমার একদম নিজস্ব লোক, আমার সাথে মোর সবসময় যোগাযোগ আছে। তো আমার যখন কোনো দরকার হবে মুখ জাগাবেন। মুই এর আগতে এই এলাকাতে অনেকবার আসছি, আরও আসিম, কোনো চিন্তা করেন না। কিন্তু আমার একটা যে আমাকে এবার বিজেপি সরকারটা বেনে ভাবে, গোটা রাজ্য 200-র বেশি আমার এমএলএ জিতিবে। আমার এই মাটিগাড়া সবাই থেকেও আমার জয় একদম নিশ্চিত আছে। কিন্তু আমার বিপুল ভোটে জিতবে হবে, তাহলে আমার গুরুত্ব আরও বাড়িবে, আমার কাজ করতে সুবিধা হবে, আমার রাজ্যের উন্নতি যেন আমরা করিম। আমার এই মাটিগাড়া বিধানসভা, আমার এই গোসাইপুর অঞ্চল, আমার এই লোয়ার বগডোগরা অঞ্চল, আমার এই যতটা অঞ্চল আছে আশেপাশের, সেটা আমার জিততে হবে। আর এই বিধানসভা ভোটের পরে 3 মাস পরে 4 মাস পরে কিন্তু আমার একটা পঞ্চায়েতেরও নির্বাচন হবে। আমার গোসাইপুর অঞ্চলের প্রধানটাও দখল করবে হবে, এটিকার এই যে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতি ওইটাও দখল করবে হবে, আর আমার মহকুমা পরিষদটাও দখল করবে হবে। এই যদি তামাল্লায় আমার বিজেপির দখল হয়ে যায়, তাহলে যে কোনো কাজ আমি কথা দিন, এই সবগুলো নির্বাচন জিতে গেলে একদম মোদিজিরও টাকা আসবে, কলকাতারও টাকা আসবে, শিলিগুড়িরও টাকা আসবে। আমার এলাকার কাম করতে কোনো অসুবিধা হবে না, সমস্ত কাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রাস্তাঘাট থেকে শুরু করে যা কিছু আছে সব আমার খুব তাড়াতাড়ি করে দেবো। এইটুকুই কম, আর বেশি কিছু না কও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার অনেকক্ষণ ধরে এটা অপেক্ষা করছেন, অনেকগুলো প্রোগ্রাম ছিল, মোর আসতে দেরি হয়েছে, ওই জন্য মুই আরেকবার তোমাদের থেকে মাপ চাই নাস। কিন্তু তোমার বাড়ি বাড়ি যায় সবাইকে বুঝাবেন
টাকা পয়সাতে হুলি বানান যে টাকা পয়সা দিলে কিন্তু ওই 2 দিনতে খরচ হয়ে যাবে, কিন্তু আমার 5 বছরের দুঃখটা যাতে না হয়, 5 বছরের দুঃখ ঘুচিবার তারে আমার সবাকে আর বিজেপিকে এবার ভোট দিতে হবে। বিজেপি ভোট দিলে আমার মোদিজি যেমন দেশটার উন্নতি করেছে, আমার এই রাজ্যটার উন্নতি হবে, আমার এই মাটিকার নকশবাড়ি গোসাইপুর তারও উন্নতি হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন। 17 তারিখে সবাই ভোট দেন বিজেপি। আর যেটা দেখে ভাই